ক্লাস 9 এসএসটি সাজেশনের মধ্যে একটি পার্ট হিস্ট্রি মানে ইতিহাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্লাস 9 অ্যানুয়ালি সিলেবাসের ইতিহাস সাজেশনটা। ইতিহাসের মধ্যে যে চ্যাপ্টারগুলি রয়েছে একদম অ্যাকর্ডিং টু সিলেবাস অনুসারে, মার্ক ডিস্ট্রিবিউশন অনুসারে আমি খুব সুন্দরভাবে ইতিহাস সাজেশন তৈরি করেছি। শুধু ইতিহাস না, আমার ইউটিউব চ্যানেলে বা আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলোই সাবজেক্টের আপনারা সাজেশন পাবেন সবগুলি একদম অ্যাকর্ডিং টু সিলেবাস অনুসারে তৈরি করা। এই সাজেশনগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের আর কোনো এক্সট্রা অল্টারনেটিভ কিছু ফলো করতে হবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আপনারা দেখে নিন ইতিহাস সাজেশনটা। আর এই ইতিহাস সাজেশনটা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার থেকে কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? ভিডিওতে অবশ্যই নাম্বারটা পেয়ে যাবেন। তো তাহলে ভিডিও দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখো, ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের সাজেশন নিয়ে আজকে বলবো। তো আমি রূপঙ্কর দেবনাথ, আমার ফোন নাম্বার রয়েছে। আমি তোমাদের জন্য প্রত্যেক সাবজেক্টের সাজেশন প্রস্তুত করেছি বা করব। সিলেবাস এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে সম্পূর্ণ দেখো। তোমাদের টোটাল ক্লাস 9-এর এসএসটি পরীক্ষা 4টে আসবে: হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল। প্রত্যেকটি থেকে তোমাদের 20 মার্ক করে, 20x4 80 নাম্বার আসবে পরীক্ষাতে। এর মধ্যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হিস্ট্রি 20 নাম্বার কোথা থেকে আসবে, কীভাবে পড়তে হবে সবগুলো বলে দেবো। দেখো, তোমাদের হিস্ট্রির মধ্যে রয়েছে টোটাল চ্যাপ্টার 3টা। এর মধ্যে একটা চ্যাপ্টার হাফিলিত রয়েছে। তো এর মধ্যে নতুন 2 চ্যাপ্টার রয়েছে: ত্রিপুরার ইতিহাস, অরণ্য, সমাজ এবং ঔপনিবেশিকবাদ। তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতে টিবিএসসি অ্যাকর্ডিং টু সিলেবাস অনুসারে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের আসবে ওই অনুসারে সুন্দর করে আমি সাজেশনটা প্রস্তুত করেছি। ডেফিনেটলি পূর্ণাঙ্গ সাজেশন, এটা পড়লে আর অন্য কোনো দিকে চোখ দিতে হবে না। দেখো, প্রথম চ্যাপ্টার ত্রিপুরার ইতিহাস। এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে আমি প্রশ্ন সাথে উত্তর এমন করে দিয়েছি। এগুলি পড়লে আর অন্য কোনো দিকে দেখতে হবে না। মাত্র 26টা প্রশ্ন দিয়েছি, ইম্পর্টেন্ট, তবে একটু কম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি যেগুলি চাও কেউ যদি পড়তে পারো পড়ে নিতে পারো, ঠিক আছে? তবে এই চ্যাপ্টার থেকে আমি 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি দেখো, 2 মার্কের প্রশ্নগুলি হলো: 1 নাম্বার, কাউন্সিল অফ রিজেন্সি কেন গঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, 3 নাম্বার, তারপর 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে? 9, 10। এই 10টা প্রশ্ন পড়লে আর অন্য কোনো কিছু পড়তে হবে না। গ্যারান্টি কমন আসবে, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি, ঠিক আছে? তো এমন করে অন্যান্য চ্যাপ্টারগুলি রয়েছে, সব চ্যাপ্টার রয়েছে। সম্পূর্ণ পিডিএফটা তো দেখিয়ে দেওয়া সম্ভব নয়। তো এই জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোনো শিক্ষকরা বা কোনো ছাত্রছাত্রীরা যদি নিয়ে এগুলি কালেক্ট করে পড়াতে পারো বা নেবে ভেবে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে 9612261677। আমি হেল্প করব। 20-এ 20 কমন আসবে, এতটুকু বলবো। আর কি আজকের জন্য এতটুকু। ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার কাছে ক্লাস 9-এর এরকম হিস্ট্রির মতো করে জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সবগুলো সাবজেক্টের সাজেশন রয়েছে। প্রশ্ন উত্তর কোনো উল্টাপাল্টা কোশ্চেন আমি দিই না। যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো দরকার ওই প্রশ্নগুলি আমি একমাত্র আমার সাজেশনে দিয়ে দিই, কেমন? তো তোমরা অবশ্যই এগুলি নিয়ে সৎভাবে পড়াবে, এতটুকু বলবো। আর ভালোবাসা রইল, তোমরা ভালোবাসা দিবা। আর আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আজকের জন্য এতটুকু।